আমি বলবো, যদি আপনার বাপ আপনার মসজিদে জমি দিয়ে থাকে, আপনার দাদু জায়গা আপনাদের নামে হয়ে থাকে, অনেকজন করছে কি কায়দা, যখন রেজিস্ট্রি হয় নাই মালটা আমি আর দেবো না। কথা বুঝলেন? জমিটার দাম বেড়ে গেছে, জমিটার দাম ছিল 1 লাখ, এখন সেই জমির দাম 50 লাখ। সে দেখলে রেজিস্ট্রি যখন হয় না আমি দেবই না। এরকম ঘটনা ঘটেছে। আমি বলবো না, একটা মাদ্রাসায় তার দাদু 10 কাঠা জায়গা দিয়েছে, তার দাদি দিয়ে গেছে 10 কাঠা জায়গা, তার বাপ চিরজীবন ধান দিয়ে এসছে। যখনই জমির দামটা বেড়ে গেছে, তার পুতা বলছে দেবো না, নাই জমি নাই, অথচ তার বাপ ধান দিয়ে এসছে 10 কাঠা জমির। এখন সেই 10 কাঠা জমির দাম 10 লাখ, দিবে না আর। কিন্তু আপনি বলুন তো, কিয়ামতের দিনে ফেরত দিতে হবে না হবে না? আল্লাহর সম্পত্তি, যাবেন কোথায়? আমার ভাই, আমার বন্ধুগণ, আমার মা বোন, কান খুলে শুনেলেন। আচ্ছা, নবীরা দোয়া করলে আল্লাহ কবুল করেন না করেন না বাবা? করেন। কিন্তু কোরআন শুনেলেন, আল্লাহ তাআলা নবীজির কাছে জিবরিল আমিনকে পাঠালেন, কোরআন পাঠালেন। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য দোয়া বন্ধ করে দিলেন। আর আপনি বলছেন ইয়াসিন সাহেবকে মিলাদে দাওয়াত দেবো, ইয়াসিন সাহেবকে টাকা দেবো, ইয়াসিন সাহেবকে দিয়ে দোয়া করাবো, আর আমার বাপ জান্নাতে চলে যাবে চিরজীবন সুদের ওপরে জীবন কাটিয়ে, মদের ওপরে জীবন কাটিয়ে। আজকে তো দুঃখ লাগে, মুসলমান ঘরে বাস করছে, নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, দিন মানে না, জীবনে নামাজ পড়ে না। সেই ব্যক্তি মারা গেলেও তার জানাজার নামাজ আমাদের সমাজে হচ্ছে। আমি নাম করব না। এই বর্ধমান জেলায় এমন একটা গ্রামে দুর্ঘটনা ঘটেছিল কয়েক মাস আগে। দুর্ঘটনা কি? একটা মুসলিমদের মেয়ে, কাদের মেয়ে বললাম? মুসলিম, একটা অমুসলিম ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, এবং ফুল লাইভে এসে সে বলেছিল আমি আমার স্বেচ্ছায় পালিয়ে এসেছি, এই ধর্ম গ্রহণ করেছি, আমার সঙ্গে আমার পরিবারের ইসলামের কোনো সাথ নেই। হয়ে গেল 1 বছর না পেরুতে পেরুতে সে তার মা বাবাকে বলল এখানে আমার কষ্ট হচ্ছে, এখানে আমার অসুবিধা হচ্ছে, তাই আমি আর কাছে থাকতে চাই না। যাই হোক, যে কোনো দুর্ঘটনাবশত, আত্মহত্যা হোক, মার্ডার হোক, নিজে থেকে হোক, অসুখে হোক, মহিলাটা সেই বাড়িতে মারা যায়। এরপর পুলিশ প্রশাসন দেখবে কেন মরেছে ওটা জানি না, কিন্তু মারা গেছে। মারা গেছে মানি মাইয়াত, ঠিক কিনা? মারা গেছে মানি শেষ, তার দুনিয়ার জীবন শেষ হয়ে গেল। এখন মেয়ের বাড়িতে লাশ এসছে, মশলা দাঁড়িয়ে গেল, এর জানাজার নামাজ কি হবে, কি করা যাবে? এরপর যার একটু জিলাপি ভালো লাগে সেই হুজুর পড়িয়ে দিবে। তার গ্রামের মৌলী সাহেবকে চাপ দিয়েছে, বেদাতি মৌলী সাহেব পড়িয়ে দিয়েছেন। জানাজা হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে। আমাকে কয়েকজন ফোন করলো, ভাই এটা কি হবে? আমি বললাম তার যারা জেনে শুনে জানাজার নামাজ পড়েছে সেই মৌলবীকে আল্লাহ কঠিন পাকড়াও করবেন কিয়ামতের দিনে। যে মুক্তাদিরা তার জানাজা পড়েছে, যারা দাফন কাফন করেছে। জানাজা মমিনের হয় না বেঈমানের হয়? কথা বলেন, মমিনের। তাইলে যে আমার আল্লাহকে বিশ্বাস করেনি, মুশরিক অবস্থায় মারা গেছে, তার জানাজা কি করে হবে? আল্লাহ নবীজিকে নিষেধ করলেন যে তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না, যেহেতু মুশরিক হয়ে মারা গেছে, কাফের হয়ে মারা গেছে, তার জন্য দোয়া করা যাবে না। তাইলে আপনি চিন্তা করুন, যে মুশরিক হয়ে মারা যাচ্ছে, এর জন্য যদি বলেন কি করব, কুকুরকে খাইয়ে দাও, নদীর কিনারায় ফেলে দিয়েছো, দামোদরের কিনারায় মাঠে ফেলে দিয়েছো। আর যদি তোমার মনে হয় একে পুঁতবো, দাফন করব, দাফন তো শরীয়ত সম্মত হবে না। তোমার ব্যক্তিগত কোনো জমি থাকলে সেখানে পুঁতে দাও। পুঁতে দিলে কি হবে?
সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। কিসের কাজে লাগবে বললাম? সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, দুঃখ লাগে। তার মা বাপের, আমার কথা শুনে তার মা বাপের বুকে ব্যথা লাগবে, তার কষ্ট হবে, কিন্তু আমি সেই মাকে বলবো, সেই বাবাকে বলবো, আপনার যদি বুকে ব্যথা লাগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিষেধ করলেন ওই চাচার জন্য দোয়া চাইতে পাবে না, তোমার নিকট আত্মীয় তাও। তাহলে আল্লাহর নবীর কত কষ্ট হয়েছে, কথাটা বুঝাতে পারলাম? ওটা একটা বাদ দেন, ওটা নবীজির চাচা, আপন বাপ নয়। হযরতে নূহ নবী নিজের সন্তান কিনান পানিতে ডুবে মারা যাচ্ছে, রক্ত, জন্মদাতা বাপ নূহ নবী নৌকার ওপরে, তিনি আল্লাহকে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, আল্লাহ তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ উত্তর দিলেন, লামিনাল খাসিরিন, বন্ধ করো দোয়া, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তুমি যদি আর একবার দোয়া করো তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। যদি আল্লাহ, একটা পয়গম্বর নিজের বেটার জন্য দোয়া করছে, আল্লাহ যদি দোয়া ফেরত দেয়, তাহলে তুমি কোন মায়ের লাল বাপের বেটা যে তোমার বিটি মুশরিক হয়ে মারা যাবে, কাফের হয়ে মারা যাবে, নাস্তিক হয়ে মারা যাবে? তার লেগে মলবি হায়ার করে মলবিদিকে দাওয়াত দিয়ে জানাজার নামাজ পড়িয়ে তাকে দাফন করবেন, তার লেগে দোয়া করবেন। আমি বলবো না যে শেখরা বসে আছে ইনারা ফতোয়া দিবেন যে নাস্তিক হয়ে মারা গেছে, আরে ওটা তো দূরের কথা। যদি আমাদের মৌলবীদের ফতোয়া নেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজি লয় তার জানাজা হবে নাকি সন্দেহ আছে, ইখতিলাফ আছে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই নিজেদের সন্তানকে দ্বীনি শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষা এই জন্যে দিবেন, একবারও কোনো মৌলবী, আজকে আশা করি যতজন বক্তব্য রেখেছেন আমার ভাইজান থেকে শুরু করে যতজন, কেউ বলেনি যে ছেলেকে শুধু মাদ্রাসায় পড়িয়ে মৌলবি করো, কেউ বলেছে? আমরা কোনোদিন বলি না, কোনো দিনকার জন্য বলি না যে ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে মৌলবি করো। ছেলে আপনার ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, আল্লাহর কসম করে বলছি, যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দিন থাকতে হবে, যত পদ পাবে পাও, যত পদ নিবে নাও। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই নিজেদের বাচ্চাদিকে দ্বীনি শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে একটা মুসলমান যুবকের হারাম হালাল বিচার করার ক্ষমতা নেই। তার কারণ কি জানেন? সবাই বলুন, দ্বীনি শিক্ষা অর্জন করা কি মুসলমান নরনারীর জন্য ফরজ? এখন যদি সমীক্ষা করি, আমার এই 3টে থানায়, পূর্ব বর্ধমান জেলায় 100টার মধ্যে 80টা মুসলিমের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? যার কারণে সে লটারিটাকে হালাল ভেবে ব্যবসা করছে, যার কারণে মদটাকে হালাল ভাবে ব্যবসা করছে, যার কারণে গাঁজাটাকে হালাল ভাবে ব্যবসা করছে। আজকে আপনি প্রশাসনকে দায়ী করবেন, পুলিশকে দায়ী করবেন, কিন্তু দুঃখের সঙ্গে বলছি, কালকে আমি যেখানে জলসা করেছি, একবারই বাংলাদেশ বর্ডার, এয়ারপোর্ট থেকে 50 কিলোমিটার নিয়ে গেছিল, সোনামুড়া বলে একটা জেলায়, বর্ডারে একদম। আমি 100 মিটারে ল্যাম্পপোস্ট আছে, আর আমি জলসা করছি। যাই হোক, আমি সেখানে, আমরা জলসায় গেলে আগে পরিবেশটা খোঁজলি, এখানে কিরকম পরিবেশ, মানুষ কিভাবে চলাফেরা করে, কমি কি আছে, তবে সেখানে সেরকম ভাবে সেখানকার মানুষ বললে আমাদের এখানের মুসলমান গাঁজা চাষ করে, পুলিশে এসে গাঁজা গাছ ভেঙে দেয়। আপনি বিশ্বাস করুন, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এই 3টে জেলার জেলগুলোতে বেশিরভাগ যুবক কারা জানেন? মুসলিম। হিরোইন পাচার, গাঁজা পাচার, আফিং পাচার, মদ পাচার, 2 নম্বরই ব্যবসা কে? মুসলিমদের যুবক। কেন? অর্থের লোভে। হারাম না হালাল জানি না, আমার অর্থ হলেই হচ্ছে। এই সেন্সটা মুসলমানদের কাছ থেকে সরাতে হবে। আপনাকে এটা ভাবতে হবে, আমার কাছে কোটি টাকা চলে এলেও আগে আমি দেখবো হারাম না হালাল। আপনার প্লেটে খাবার এলেই হচ্ছে গোশত,
গোশত একটা শব্দ না, শব্দ নয়। গোশত কাকে বলে? শুধু গরুর গোশতকে গোশত বলে? ছাগলের গোশত গোশত, গরুর গোশত গোশত, মুরগির গরু গোশত গোশত, আর শুয়োরের গোশতটাও গোশত। তা আপনি দেখবেন না কোনটা শুয়োরের? আচ্ছা, আপনি দেখবেন ছাগল মুরগি, আপনি দেখবেন না ছাগলটা কাটা না গোটা? এইটাই তো মুসলমানদের কমি। আপনার পাঁচামিতে পাথর লোড করেছে, চলে এলো ট্রেনে, হাই রোডে উঠে পড়লো, পানাগড়ে উঠি, দার্জিলিং মোড়ে উঠি, একটা ভালো হোটেলে দাঁড়ালো, ঢুকি 2 বোতল মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে মুরগি আর মাংস আর রুটি নিয়ে আয়। সে বেটারা হোটেলের কর্মচারী জানে না, রুটি আর মাংস এনে দিয়েছে। তাকে বলছে, শোন, কি হলো দাদা? মুরগিটা জবাই না কাটা। আমরা হারামখোরকে জুতো করে পিটা। আপনি বলুন, এর দ্বীনি শিক্ষা না থাকার কারণে এ জানেই না যে যেমন কাটা মাংসটা আমার জন্য হারাম, মদটাও স্পর্শ করা হারাম। এটা একটা মুসলমান জ্ঞান রাখেনি, তার কারণ তার কাছে দ্বীনি শিক্ষা নেই। তার বাবা মক্তবে পাঠায়নি, তার মা ছোটবেলায় মক্তবে মসজিদে পাঠায়নি। আমি বলে যাচ্ছি, প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা না থাকলেও একটা মক্তব করুন, যে মক্তবে এসে ইমামের কাছে তারা দ্বীনি শিক্ষা নিবে, হারাম হালালটা জানবে, দিন আর বদ্দিনটা শিখবে। মৌলবি হওয়া জরুরি নয়, হাফেজ হওয়া জরুরি নয়, মুফতি হওয়া জরুরি নয়। আপনার ছেলের দিন শিক্ষা অতটা ফরজ যতটা জানলে হারাম হালাল চিনতে পারবে, দিন বদ্দিন চিনতে পারবে, শিরক বিদআত চিনতে পারবে, কুফরি চিনতে পারবে। সে যেন বেঈমান কাফেরদের ছোড়া জাল তার ওই ইলমের দ্বারা দেখতে পায়। বেঈমান কাফেররা সূক্ষ্মভাবে জাল ছুটছে, সেই জালে আমরা ফেঁসে যাচ্ছি। সুদ এক্ষুনি বললেন হারাম। জানেন, আমরা জলসা করছি, এত জলসা, এত জুম্মাই, প্রতি জুম্মাই খুতবা হয় না? হয় না? হচ্ছে প্রতি জুম্মাই খুতবা। তারপরেও জানেন বেঈমান কাফেররা কামিয়াব, আমরা মৌলবীরা নাকাম হয়ে গেছি। তার কারণ কি? আপনি দ্বীনি শিক্ষা অর্জন করেনি। আশা করি আপনাদের গ্রাম ভালো তো, এখানে মনে হয় বন্ধন লোন, গ্রুপ লোন নাই, আছে। এখন জানেন গোলমাল কি? এই বলতে গেলি আমি গাল খাই। এই ওটা হচ্ছে ভাতার থানা। 1 বছর আগে কুরবানির পরে খালি ছিল, আমি বোম্বে চলে যাব, তো বললে মলি সাহেব একটা আমাদের জলসা করে দিয়ে যান। মানে করবো, গেলাম। তো আমি দেখুন, গ্রুপ লোনে কিন্তু একটা লাভ হয়েছে, যত গুণা আছে লাভ একটা হয়েছে কি, 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে। মনে করো আমার বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, ও সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে, বিরাট ব্যাপার। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, কামিয়াব। তারা সুদটা আপনার বাড়িতে ঢুকিয়েছে, আপনার বিবির কাছে ঢুকিয়েছে, আপনার প্রত্যেকটা লোকমাই তারা হারাম ঢুকিয়ে দিয়েছে। আমি যখন এই বায়ান করলাম, তো বোম্বেতে আমার একটা 1.5 শ্বাস আছে, আমার ফুপুই তো বোন, আবার 1.5 শ্বাস। আমি আমার বড় ফুপুর ছোট মেয়ের সাথে বিয়ে করেছি। তো আমার ফুপুর যে বড় মেয়ে মুম্বাইয়ে থাকে, ওটা আমার 1.5 শ্বাস, আবার ফুপুই তো বোন। আমরা একদম একই বয়সের, তার বয়স আমার বয়স, ছোটবেলা একসাথে খেলেছি, খুবই ভালো সম্পর্ক। সে বাড়ি এসেছিল বোম্বে থেকে, তো সেই মেয়েটার বাড়ি হচ্ছে ওই গ্রামে, বাপের বাড়ি। তোর সঙ্গে দেখা হয়েছে, বলছে ইয়াসিন সাহেব আমার হয়, বুন জামাই হয়। বাজে মলবিল, ওকে ঝাঁটা করে মারতে হয়, আরো যা বলার বলেছে আর কি। মেয়েদের ভাষা তো বুঝতেই পারছেন আমার লেগে। তো আমাকে বললে, ভাই তোমাকে না একটা মেয়ে এরকম এরকম বলছিলাম। আমি বললাম, তার ঘর কোথায়? তো সেই গ্রামটার নাম করলে। আমি বললাম, খোঁজ নিয়ে দেখো তো ম্যাডাম নিকি। বলে কিসের ম্যাডাম? আমি বললাম, ওই যে গ্রুপ লোনের ম্যাডাম নাকি, জিজ্ঞেস করো ও হেড নাকি। খোঁজ নিয়ে দেখেছে, হ্যাঁ ও গ্রুপ লোনের হেড। আমরা তাহলে আলহামদুলিল্লাহ, ওর গালটা দোয়া, গাল দেখ আমাকে, অসুবিধা নাই, ওটাই দোয়া আমার জন্যে। বড় কষ্ট লাগে তোমার গায়ে যখন হারামটা লাগছে, তুমি একটা মলি সাহেবকে গালি দিচ্ছ, একবার বিবেচনা করছো না যে মলি সাহেব কেন হারাম বললেন, সুদ কেন হারাম, দেনেওয়ালা নেনেওয়ালা হারাম। আমাকে একজন প্রশ্ন করেছিল নদিয়া ডিস্ট্রিক্টে, যে সরকার যে ইমামদিকে ভাতা দিচ্ছে, সেই ভাতা নিলে সেই ইমামের পেছনে কি নামাজ হবে? আমাকে জিজ্ঞেস করেছিল। আমি বললাম, ওই ফতোয়া পরে দেবো, আগে বলো
ঘুষ খেয়ে চাকরি নিয়েছে, চাকরি থেকে রিটায়ার হওয়ার পরে হজ করতে গেছে, ওই টাকায় হজ হবে? আমি বলবো না, শেখরা ফতোয়া দিবেন। আপনি জিজ্ঞেস করুন বিবেককে, আপনি আমাকে ফতোয়া দেন যে না ঘুষ দিয়ে চাকরি নিলে জায়েজ আছে। আমি বলবো না। ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম। দেওয়াও হারাম, নেওয়াও হারাম। নেই বলুন, হারাম থেকে নিজেদিকে বাঁচুন। বেঈমান কাফেররা আপনার আমার মা বোনকে বেপর্দা করে রাস্তায় তুলে দিল, আর আমরা তাদের হাতে তুলে দিয়েছি। যাও বন্ধন লোন করো, গ্রুপ লোন করো। ইমানদারির সঙ্গে বলুন তো, আপনাদের ইমামের বিবিও তো মনে হয় গ্রুপ লোন করে নাকি? বলতে পারবেন? প্রমাণ দিতে পারবেন? না। একটা মৌলবীর বিবিকে, আমাদের বৌদিকে বেরুতে হলো না গ্রুপ লোন করতে। আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমাম সাহেবদের। লটারির টিকিট হারাল হলে খেপা, রোজ সকালে আমরা একটা করে কাটতাম। 1 কোটি পড়ে গেলেই ঝামেলা শেষ। হারাম বলেই আমরা মৌলবীরা কাটি না। ইমাম সাহেবের 4000 বেতন, 5000 বেতন, 6000 বেতন। কোন ইমামের বউকে দেখেছেন গ্রুপ লোন নিতে রাস্তায় দাঁড়িয়েছে? শুনে রেখে দেন, হালাল ইনকামের মধ্যে, হালাল মালের মধ্যে আল্লাহ বরকত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হালাল মালের মধ্যে বরকত আছে। আপনি ডাল আলু খান, যেন হালাল হয়। আপনারা কি মনে করছেন রুজির মালিক? সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। যদি এটা কারো বিশ্বাস না হয়, সকালবেলায় ফজরের পরে পানাগড়ে চলে যাবে, পানাগড় বাজারে। 100টা বড় লোক দেখতে পাবেন খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো ভাই? শয়সু গহেকার কি ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি, না হলে মরে যাবি। খেতে পাই না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লাখ লাখ টাকার কারবার করছে, কিন্তু দস্তারখানে বসলে করেলা ভাজি আর পুড়া রুটি। কি বুঝলে? করেলা ভাজি, পুড়া রুটি, এইটা খাবার। অনেকজন আবার 2 পিস মাংস খাবে, খেয়ে দে বলছে একটা রসগোল্লা খাবো না, খেয়েলি টিপে খেয়ে নিয়েছে, দিয়ে বলছে ইঞ্জেকশনটা নিয়ে ইনসুলিন নিতে হচ্ছে। ভেবেলেন? কিন্তু জানেন একটা গরিব রিস্কা টানে পানাগড়ে, গাড়ি লোড করে, কাঁকসার আপনার তিলকচাঁদপুর মোড়ে চা বিক্রি করে। গরিব মানুষ সারাদিন লোককে চা করে খাওয়াচ্ছে। আল্লাহ বলেছে দাস্তারখানে যে হালাল খাবারটা পাবে খাবে, তুমি যেটা ইচ্ছা যাবে খাবে, কোনো অসুবিধা নাই। সুগার নাই, প্রেশার নাই। মানুষ টাকা থাকলে খেতে পাই না, আল্লাহ যদি রুজি মাপে তবে খেতে পাই। আল্লাহকে রুজি মাপতে হবে তবে খেতে পাবে, না হলে খেতে পাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, এরপরে 3টে আল্লাহর কাছে মারাত্মক নিকৃষ্ট পাপ। এই 3টে পাপ থেকে নিজেদিকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে শিরকের পাপ। আল্লাহর কাছে যতগুলো নিকৃষ্ট পাপ আছে তার মধ্যে 1 নম্বর নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত কেউকে ভালো মন্দের মালিক মনে করা। আল্লাহর যে শক্তি, সেই শক্তি পৃথিবীতে আর কারুর আছে। এখন আমি সূক্ষ্মভাবে বুঝাই, আমাদের দেশে বেঈমান কাফেররা সূক্ষ্মভাবে আমাদের ইমানকে ধ্বংস করছে। এখানে যদি কোনো শিক্ষিত লোক থাকেন, আমার বক্তব্য শেষ না হওয়ার আগে আমাকে গালি দিবেন না। আর যদি হিম্মত থাকে, দম থাকে, দলিল থাকে কোরআন হাদিসের, স্টেজে এসে চেয়ার নিয়ে আমার পাশে বসবেন, মাইক ধরিয়ে দেবো, ক্যামেরা চলছে, ইউটিউব চ্যানেল চলছে, আপনি দলিল পেশ করে যাবেন। দেখুন, আমাদের সমাজে একটা ভাষা বেরিয়ে এসছে, মারাত্মক মুসলমানদের ইমান ধ্বংসের ভাষা। সেটার নাম হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এই ভাষা যদি কোনো বাপের বেটা মৌলবি, আপনার জানা মতে মৌলবি থাকে, কোনো হুজুর থাকে, কেউ যদি বলতে পারে এটা শরীয়তি ভাষা, কেউ যদি বলতে পারে এইটা ইসলামিক ভাষা, এটা আমার নবীজির ভাষা, আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেলেন, কিয়ামতের পূর্বে 1 শ্রেণীর আমার উম্মতি, তারা মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তারা কবরের পুজো করতে লাগবে, গাছের উপাসনা করতে লাগবে, পাথরের উপাসনা করবে, মূর্তির উপাসনা করতে লাগবে। আপনারা সাধারণ লোক তো দূরের কথা, আমাদের মতো কত মৌলবি
তার ইমান হারা, ইমানকে হারিয়ে ফেলেছে। কত মৌলবি পাশের জেলা, যেমনি অজয় নদী পেরুবেন, বীরভূম ডিস্ট্রিক্ট, আমি নাম করব না, নামের আগে মুফতি, নামের পেছনে পীর, তার শেষে জমিয়তের অমুক দায়িত্বে আছেন, আমি নাম লুব না, তার গায়ে লাগবে, সে অন্যরকম ভাববে, কিন্তু আল্লাহর কসম আমি হক বলছি, আমি দেখলাম তিনি একটা দেওয়ালির উৎসবে গেছেন, দেওয়ালির দীপাবলির উৎসব, সেখানে গিয়ে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকুন, আপনারা যখন যাবেন মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি যাবেন। কে? একটা মৌলবি, তার নামের আগে মুফতি, নামের পিছনে পীর লাগিয়ে রেখেছে। এরা হচ্ছে সমাজের কলঙ্ক। আল্লাহ তাআলা এই সমস্ত জাহিলে মুরাক্কাব থেকে সমাজকে হেফাজত করুক। মুর্শিদাবাদের একটা বক্তা, তাকে আমি চিনি, জলসা করেছে, সম্পর্ক আছে, এখনো পর্যন্ত আমার সাথে এই বছরে দেখা হয়নি, দেখা হলেই তাকে ধুনবো আমি কাছে বসিয়ে। কেন? তিনাকে দেখছি একটা দীপাবলির উৎসবে গানের অনুষ্ঠান চলছে, নেতারা আছে, গান হচ্ছে, ফিল্মের আর্টিস্ট গান করছেন, আর হজরত এরম করে দাঁড়িয়ে আছে, কার পাশে? নায়িকার পাশে, গান শুনছে। তুমিও কোমরটা দুলাও। এরা হচ্ছে জাতির কলঙ্ক। আমার বন্ধুগণ, অনেকজন মনে মনে করবেন, অনেক শিক্ষিত লোক, কোনো নেতা থাকলে মনে মনে করবেন ইয়াসিন সাহেব আপনি সম্প্রীতি নষ্ট করার কথা বলছেন। আমি তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, সম্প্রীতি মৌলবীদের কাছ থেকে শিখবে, আমার রসুলের কাছ থেকে শিখবে, কোরআন থেকে সম্প্রীতি শিখবে। সম্প্রীতি তোমার কাছ থেকে আমরা শিখবো না, আমাদের কাছ থেকে তোমরা সম্প্রীতি শিখবে। যদি বলেন আমাদের মধ্যে সম্প্রীতি নষ্ট, আমার 2 লাখের বেশি বায়ান ছুটছে, এখানে যদি কোনো আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই কেউ যদি আমার বক্তব্য শুনছেন দাঁড়িয়ে বসে কিংবা মোবাইলে যারা শুনেন, তাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, আমার 2 লাখের বেশি ফেসবুক, ইউটিউব, টুইটারে বায়ান ছুটছে, একটা ক্লিপ যদি বার করে আনতে পারেন যেখানে আমি কারো ধর্মকে গালি দিয়েছি, কারো দেবদেবীকে গালি দিয়েছি, আমি আর সমাজের বুকে কথা রাখবো না। এতক্ষণ বক্তব্য রাখলাম, কারো ধর্মকে গালি দিলাম? কথা বলেন, আর দেবও না। কারো দেবদেবীকে গালি দিইনি, কিন্তু আমি কোরআন শোনাচ্ছি, তার ধর্মকে আমি নিজের মনে করতেও পারবো না, এবং একটা মুসলমানের জন্য উচিত নয়। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাট আর মারামারি সৃষ্টি হতো। এটা কোরআন। আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাট আর মারামারি হয়ে যেত। তাই আল্লাহ কজন? একাই। পৃথিবীর মালিক কজন? একজন, তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। আমার ভাই, আমার বন্ধুগণ, রাগ করবেন না, ব্রেনে নেবেন না। দেখুন কোরআনে আছে, যারা অমুসলিম ভাই শুনছেন তারা বেশি ভালো করে শুনবেন। কোরআনে আল্লাহ বলেছেন, কোন মানুষ, এখানে আল্লাহ ধর্মের কথা বলেননি, কোন মানুষ যদি কোন নিরীহ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। কে বললেন? আমার আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার পাশে যে বসবাস করছে তাকে সুরক্ষা পেতে হবে, আপনার হাতের দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা, জুবানের দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা তাকে সেফটি হতে হবে। আজকে তো অমুসলিম ভাই ছেড়ে দেন, 2 ভাই বাপ দুজনকে 2 কাঠা করে 4 কাঠা জায়গা দিয়েছে, বাড়ি করবে, 2 ভাই বাড়ি করবে। বলছে ভাই মধ্যেখানে তো 3 ফুট ছেড়ে লাভ নাই, তো আমরা মায়ের পেটের ভাই 2 ফুট করে 4 ফুট রাখ, তাইলে দুজনারই কাজ হবে। হবে না? 3 ফুটই ছাড়, 1 ইঞ্চি ছাড়বো না। ঠিক বললাম না ভুল বললাম? এটার নাম সম্প্রীতি নয়। আপনি মুমিন হতে পারবেন না আপনার বাড়ির পাশে যেই বসবাস করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো না কোন জাতের, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক।
তার একটা নমুনা বলে দিই। এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। রতন টাটা তৈরি করেছে, তার অনেকগুলো গেট আছে। গত বৎসরে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দুটো গেট। একটা গেটে একজন হিন্দু ভাই বড় লোক, তিনি খানা বাড়ছেন, গরিবেরা খানা লাইন দিয়ে। তো সেখানে একজন মুসলিম মা, মুখে কাপড় বাঁধা আছে, উন্না যেভাবে চোখটা বেরিয়ে আছে, যেভাবে পর্দা করতে হয় পর্দা করে আছে, বোরকাবালি মেয়েও আছে, মাথায় টুপি লাগানো চাচাও আছে, বয়স্ক গরিব মানুষ। তো এলান করছে, जय श्री राम जो बोलेगा उसी को खाना मिलेगा, जिसको जय श्री राम बोलना नहीं वो लाइन से निकल जाओ, खाना नहीं मिलेगा। এটা হচ্ছে তার মুখের ভাষা। আর একটা গেটে একজন মুসলিম চাচা, মাথায় টুপি লাগিয়ে, মুখে দাড়ি, তিনিও বড় লোক, তিনিও খানা বাড়ছেন। সে কি বলছে জানেন? कुछ बोलने का जरूरत नहीं, भूख लगी है खाना खा लो। বলুন সুবহানাল্লাহ। এটাই তো নবীজির আদর্শ। ধর্ম দেখো না, জাত দেখো না, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে? যারা বলছে ধর্ম যার যার উৎসব সবার, আমি 1 মিনিটের লেগে তোমারটা মেনে নিলাম, কোরবানির সময় কেন বলো না? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কোরবানিটা উৎসব নয়? আর যদি বলেন হ্যাঁ বলি, বললে হবে না। তোমাকে দাওয়াত দিচ্ছি, তোমার অমুসলিম 15-20টা বন্ধু নিয়ে আমার বাড়িতে এসো, আমি ষাঁড় জবাই করে খাওয়াবো, পারবে না? বলা যাবে? দাওয়াত দেওয়াটাও পাপ। কেন? ইসলাম বলেছে কারুর ধর্মকে আঘাত করো না, কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে খারাপ বলো না। আপনি একটা অমুসলিম ভাইকে তাকে যদি গালি দেন, তার ধর্মকে গালি দেন, সে আপনাকে অজ্ঞাত অবস্থায় আপনার আল্লাহকে গালি দেবে। শুধু তাই নয়, তাকে কুরবানিতে দাওয়াত দেওয়াটা, যেহেতু এই পরবটা তার নয়, হয়তো তারা যাকে দেবতা বলে মানে, আমরা সেটা জবাই করে খাচ্ছি। অর্থাৎ দেখবেন থানাতে ডাকা হয় না ইমাম দিকে ঈদ বাকরা ঈদে? কেন? থানা থেকে মেসেজ দেওয়া হয়, আপনি আপনার গ্রামে গিয়ে খুতবায় বলবেন, এলান করবেন, ঈদগার খুতবায় বলে দিবেন যে তোমরা যখন পশু জবাহ করবে একটু লুকিয়ে করবে, আড়াল করে করবে। ইসলাম কেউকে কষ্ট দিতে শিখায়নি। কুটুম বাড়িতে মাংস পাঠালে একটু ভালো করে প্যাকেট করবে। কেন? অন্য ধর্মের মানুষ যেন কষ্ট না পায়। এটা তো ইসলাম শিক্ষা দিচ্ছে, তোমাদিকে বলার দরকার নেই। এটা আমরা নিজে থেকে বলি না? এক্ষুনি আমি বললাম, তোমার বাড়ির পাশে কে বসবাস করে জানি না, তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। সুরক্ষা দিতে হবে হাতের দ্বারা, ব্যবহারের দ্বারা, আখলাকের দ্বারা। এর থেকে বড় সম্প্রীতি আর কিছু নয়। কিন্তু তার মানে এটা নয় যে তার বাড়িতে উৎসব হবে আমি যোগদান করব, তার বাড়িতে পূজা হবে আমি ইয়াসিন যোগদান করব না। এটার মতলব এটা নয়। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরিক নেই। কেউ যদি আল্লাহর জায়গায়, আল্লাহর আসনে আর কেউ কি বসায়? আমাদের দেশের কিছু শিক্ষিত লোক আছে, বললে হুজুর পানাগড় গিয়েছিলাম তো বউকে নিয়ে, পুজো তো করতে যাইনি, একটু দুর্গা ঠাকুরটা দেখতে গিয়েছিলাম, একটু মেলা ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা মেনে নিলাম, যদি এটা অপরাধ না হয়, আমরা যদি বুকা মৌলবি হয়, তাহলে তুমি কত বড় গণ্ড মূর্খ জগতে বাস করছো শুনে নাও। এই গ্রামে রাতের বেলায় সবাই ঘুমাচ্ছে, একটা বাড়িতে ডাকাতি চলছে, সবাই ঘুমাচ্ছে, একজন প্রস্রাব করতে উঠেছে। সে দেখলে আল্লাহ, এর বাড়িতে সব ডাকাতি চলছে, ও গাছতলায় বসে সবটা দেখলো। ডাকাতের দল পালিয়ে গেল গাড়িতে চাপিয়ে মাল নিয়ে। এরপর ওকে ফোন করা হলো, প্রশাসনকে ফোন করা হলো, বুধবুধ থানার টিম চলে এলো, বড়বাবু চলে এলো, গোটা গ্রামের লোক জেগে গেছে, তার বাড়ির কাছে চলে এসছে। পুলিশ বললে এই তোমাদের মধ্যে কে দেখেছো? সে বলে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, ওকেই মারবে, তুলে নিচ, চোর বেরিয়ে যাবে। শুনে নেন, কোরআনে আছে, যদি তোমরা দেখো কোনো জায়গায় শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, শক্তি থাকলে হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জবানের দ্বারা রুখো, তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে সরে এসো। যদি দেখেন শিরকটা আল্লাহ বিরোধী কাজ না? আল্লাহ বিরোধী কাজ নয়, আল্লাহ বিরোধী কাজ, মারাত্মক শিরক।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের তিনটে কাজ ছিল। কটা কাজ? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। আমাদের দেশে অনেক মানুষ মেলায় দোকান বসায়, এমনি দোকান করেছে, সেই দোকানে যারা পুতুল বিক্রি করে হারাম। যে কোনো প্রাণীর মূর্তি বিক্রি করে ডল হারাম। যে বাড়িতে মূর্তি রাখা থাকবে, যে কোনো প্রাণীর, যে কোনো মানুষের মূর্তি রাখা থাকবে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। অনেকজন বিয়ের ফটো টাঙিয়ে রেখেছে, 20 বছর আগে বিয়ে হয়েছে, সাদা কালো ফটো টাঙিয়ে রেখেছে দেয়ালের ওপরে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। বিশ্বাস করুন, আমি কি কালারের জামা পরে বিয়ে করতে গেছিলাম ওটাও মনে নাই। কেন? কোন রকমের কোনো নিশানি রাখিনি, কোনো নিশানি নেই, কোনো রকমের নিশানি নেই। আমার বড় কষ্ট লাগে, ছেলের ফটো, মেয়ের ফটো, নিজের ফটো, কাশ্মীরে ঘুরতে গিয়েছে তার ফটো বইয়ের সাথে, বরফে শুয়ে আছে, বইয়ের কোলে মাথা দিয়ে দিয়ে ফটো তুলে নিয়ে এসে হারাম করে ঘরে টাঙিয়ে রেখেছে। লোককে দেখাবে, ভাই কাশ্মীর গেলাম, তোমার ভাবির কোলে মাথা দিয়ে ফটো তুলেছি। হারাম কর, কবরে যা, তারপরে তুই কোন কোলে মাথা দিবি তুই বুঝতে পারবি। বইয়ের কোলে মাথা দিয়ে বার করবে, হারাম প্রকাশ্যে টাঙিয়ে রেখেছে, রহমতের ফেরেশতাই আসবে না। এই ব্যবসাও কেউ করবেন না। এই বাড়িতে ইব্রাহিম নবী তেনার আব্বাজানকে দাওয়াত দিলেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, এটা শয়তানের রাস্তা। আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমার আল্লাহর কথা মানুন, আমাকে নবী হিসাবে মেনে নেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম নবীর আব্বাজান দাওয়াত কবুল করেননি। ওই জন্য অনুরোধ করছি, যেমন আমরা বলছি মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করলে এটা যদি শিরক হয়, আমি আপনাকে দেখিয়ে দেবো বর্ধমান জেলায়, বীরভূমে, বাঁকুড়ায়, পুরুলিয়ায়, বহু জায়গায়, বহু জেলায় কি আছে, গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখেছে, আগারবাতি, মোমবাতি, চাদর টাঙিয়ে সেখানে সিজদা করছে। ওটা যদি হারাম হয়, এটা কি করে দিন হলো?